আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতা দেখো, চার সিট্টা থেকে সিট্টা বাজারের অমুক বান্দাটা কত বছর পর্যন্ত সিট্টা জামে মসজিদে চাইছে ওর সন্তান ভালো হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, নিজে ভালো হওয়ার জন্য, তার গুনাহ থেকে মাফ চাই, বিবিটা যেন নামাজি হয়, পরিবারটা যেন সুন্দর বরকতের সাথে চলে, পরিবারে যেন কোনো ঝগড়া না হয়। এই দোয়াটা কত বছর পর্যন্ত করলো? ফেরেশতা কয় আল্লাহ, ওই সিরতার আবুল কালাম 10 বছর পর্যন্ত একটা দোয়া করতেছে। কি দোয়া করে? আল্লাহ সন্তানটাকে ভালো করে দাও, আল্লাহ পরিবারটাকে সুন্দর করে দাও, আল্লাহ তার গুনাহ মাফ করাইয়া দাও, তাকে জান্নাতের মেহমান বানায়া দাও, জাহান্নাম থেকে মুক্তি দেয়া দাও। এমন করে করে 10 বছর দোয়া করেছে। আল্লাহ কয় ওর দোয়াটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বড় ভালো লেগেছে। হে ফেরেশতা, ওর দোয়াটা আজকে 10 বছর পর্যন্ত যা চাইলো ওগুলো সব জমা করছো বলে? হা হা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওর জীবনের সব দোয়া আমি আজকে সব কবুল করে নিলাম। এজন্য মুসলমান ইমানদার দোয়া করব বেশি বেশি নেক দোয়া আল্লাহর কাছে, আর সব দোয়া কবুল হয়। কিছু মানুষ আইসা কয়, হুজুর কত দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ সন্তানটাকে ভালো করে দাও, কিন্তু সন্তানটা তো এখনো ভালো হয় না। ও আল্লাহ আমার গুনাহগুলি maaf করে দাও, কিন্তু হুজুর বুঝতেছি না দোয়া কি কবুল হয় কিনা। আমার আল্লাহ কয়, বান্দা তোর দোয়াটা আমার কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, এজন্য আমি তোর দোয়াটা জমা করতেছি, একদিন সব দোয়ার বিনিময়ে দিয়া দিব। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, ও আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ 400 বছর পর্যন্ত তোমার বান্দা তোমার জিকির করে তোমার গোলামি করে, এই বান্দাটাকে এমন ভাবে বিদায় করে দিলা, তার মাংসগুলো গোশতগুলো এখানে নাই, শুধু হাড্ডি পড়ে আছে। ঘটনা কি আল্লাহ? তোমার বন্ধুর সঙ্গে যদি আচরণটা এমন হয়, তোমার শত্রুদের সঙ্গে আচরণ কেমন হবে? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আমার এই বান্দার অবস্থাটা কেন এমন করলাম জানো? মুসা নবী কয়, না না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এমন করার কারণ হলো আমি ওকে 400 বছর পর্যন্ত ওখানে খানা খাওয়াই, ও আমি আল্লাহকে ডাক দেয়, ওর ওখানে কেউ নাই, কোনো মানুষ আইসা খাবার দিবে কোনো সুযোগ নাই, ওর এখানে আইসা একজন আইসা তাকে সহযোগিতা করবে এই ধরনের কোনো সুযোগ নাই, শুধু আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে খাবার ব্যবস্থা করি। এই বান্দাটাকে 400 বছর পর্যন্ত খাবার খাওয়াইলাম, আমি আল্লাহ কখনো তার জন্য খানা বন্ধ করি নাই। এই বান্দা আল্লাহকে ডাকে না, ওই বান্দার জন্য আল্লাহ খানা বন্ধ করে না। কথা কোন ঠিক কিনা? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য আল্লাহ খাবার রাখছেন, যে নামাজ পড়ে না তার জন্য আল্লাহ খাবার দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করে, মাঝে মধ্যে টেস্ট করি, খাবার দিয়া টেস্ট করি, খাবার না দিয়া টেস্ট করি। ইমানদারদের পরীক্ষা বড় কঠিন। যেই বান্দা নামাজ পড়ে না ভালো চলে। একদিন এক লোক এসে বলে, হুজুর ঘটনা বুঝি না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, এরপরেও হুজুর আমার সংসার ঠিক মতো চলে না। আর আমার পাশের বাড়ির এক লোক ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরেও তার খাবার বন্ধ হয় না, বরং আমার চাইতে ভালো চলে। এর নবীর উম্মতির দাও, হে শিকদার মুসলমান ভালো করে শুনে নাও, মাঝে মধ্যে আল্লাহ ইমানদারদেরকে এমনি করেই পরীক্ষা করে। নামাজ পড়ে বান্দা আল্লাহ পাকের কুদরতের কদমে সিজদাটা দিয়া দেয়, তখন আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা বান্দি তোমরা যত নেক আমল করো, সব নেক আমলের চাইতে আল্লাহর কাছে একটা নেক আমল প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নেক আমল বেশি প্রিয় বলে কি? ওই নেক আমলের নাম হলো বান্দা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদায় লুটায়া পড়ে, আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদাটা দিয়া কপালটা লাগাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি, তোমার মতো পবিত্র কেউ নাই, তুমি একমাত্র পবিত্র, আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম। ওই যে বান্দা সিজদা দেয়, ওই সিজদাটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়, বড় পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ তাআলা কয়, বান্দা তোমার ওই সিজদাটা আমি আল্লাহ কবুল করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম।
আরে নবীর উম্মতের দল মুসা নবীকে আল্লাহ জানায়া দেয় ওরে 400 বছর পর্যন্ত খাবার খাওয়াইলাম, আমি চাইলে হাজার হাজার বছর পর্যন্ত ওরে বাঁচাইয়া রাখতে পারতাম, খাবার খাওয়াইতে পারতাম, সব আমি আল্লাহ করেছি, এখনো পর্যন্ত আমি আল্লাহ করতে পারতাম। কিন্তু বান্দা দুইটা জিনিস চাইলো, এক নম্বরে তোমাকে দেখতে চাইলো, তুমি মুসাকে দেখতে চাইলো। ও যদি মুসা, তুমি মুসাকে দেখতে চাইলো, তোমার কাছে না চাইয়া আমার কাছে চাইলে আমি আল্লাহ মুসা তোমাকে তার সামনে হাজির করে দিতাম। দুই নাম্বার পানি চাইলো, কেন পানি চাইছে বলো? ও যদি পানি তোমার কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে চাইতো, ও আল্লাহ আমার ঠান্ডা পানির প্রয়োজন হয়েছে, আমাকে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ কুদরতের মাধ্যমে পানির ব্যবস্থা করে দিতাম। 400 বছর পর্যন্ত আমি ওরে খানা দিলাম, সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করলাম, আমি আল্লাহ ওকে সুস্থ রাখলাম, আমি আল্লাহ ওকে সমস্ত কিছু দান করলাম। এরপরেও বান্দা আমাকে কেন ভুলে গেল? ও আমার কাছে কেন চাই না, তোমার কাছে কেন পানি চাইলো? আমি এটা সহ্য করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে বান্দা শিরিক করবা, এটা আল্লাহ কয় না, না এটা আমি আল্লাহর সহ্য হয় না রে বান্দা, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার মতো কাউকে মনে করবা, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোমার বাড়ির পাশে একটা বড় ঘাস, এই গাছটা তুমি নিয়ে গর্ব করো, ডাক দিয়া কো ভাই, ও মালিক ভাই, আব্দুল মালিক ভাই, তুমি শোনো, আমার বাড়ির পাশে যদি মোটা একটা গাছ না থাকতো আমার চলা কঠিন হয়ে যাইতো, এই গাছটা বিক্রি করলাম তো খাবারের ব্যবস্থা হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে। এরে নবীর উম্মতের দল, গাছে কখনো আপনার খাবার দিতে পারে না, আর এই গাছটা আসলে আপনার জন্য কিছুই না, বরং এই গাছটা আল্লাহ দান করেছেন। আপনি বলতে পারেন এই গাছের উসিলায় আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, বরং আপনি বলেছেন গাছ না থাকলে বাঁচতে পারতাম না। এই কথাটা সম্পূর্ণ আপনি একটা ভ্রান্ত কথা, বরং শিরিক ঢুকায়া দিলেন। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ শিরিকটা সহ্য করতে পারি না, আমার মতো কাউকে মনে করবা, আমার সাথে মিলায়া দিবা, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, এটা আমি আল্লাহর সহ্য হয় না। আর যে বান্দা শিরিক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ বলেন ওকে আমি আল্লাহ মাফ করব না। সুতরাং শিরিক করা যাবে না, আল্লাহর মতো কাউকে মনে করা যাবে না। ভালো একটা ফসল হয়েছে, ওই ফসলের উপর নির্ভর ডাক দিয়া গো পয়গম্বর নবী মুসা তোমার কাছে পানি চাইলো, তোমাকে দেখতে চাইলো, এটা তোমার কাছে কেন সে চাইলো? আমি আল্লাহর কাছে পানি চাইলে কি আমি আল্লাহ তাকে পানি দিতে পারতাম না? অবশ্যই আমি আল্লাহ তার জন্য পানির ব্যবস্থা করতাম। কেন তোমার কাছে পানি চাইলো বলো? তোমার কাছে পানি চাওয়ার কারণটা কি? তুমি চাইলে কি পানি দিতে পারবা? তুমি যে পানি আনলা সে তো পান করতে পারে নাই। ও যদি আমার কাছে পানি চাইতো আমি আল্লাহ ওর জন্য পানিরও ব্যবস্থা করে দিতাম। তোমার কাছে কেন চাইছে? এজন্য আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, ওই পানিটা তাকে পান করতে দেই না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার সব কাজের জিম্মাদার হয়ে যাব। বান্দা বান্দি আল্লাহর রহমতের আশা করি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কত দয়া কত মায়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, নবী আমার বলেন আল্লাহ পাক যখন মানুষকে জাহান্নামে দেয়া দিবে, জাহান্নামীদের মধ্য থেকে দুইজন মানুষ চিৎকার করতে থাকবে, চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ, দূরে দূরে আওয়াজ। জাহান্নাম থেকে যখন চিৎকার আসতে থাকবে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা যাও ওই দুইটা লোককে এখান থেকে বের করে নিয়ে আসো, এত কেন চিল্লায়, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নাম থেকে দুইটা লোক ফেরেশতা ধইরা আল্লাহর সামনে হাজির করে দিবেন। এবার আল্লাহ ডাক দিয়া কয় ব্যাপার কি? জাহান্নামের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামে আছে, ওরা কেউ চিল্লাই না, তোমরা দুইজন এত কেন চিল্লাও? এবার ডাক দিয়া কই আল্লাহ কেন চিল্লাই জানো? চিল্লারির কারণ হলো তোমার দয়ার আশা করতেছি, ও আল্লাহ তুমি যদি তোমার দয়া দিয়া maaf করে দাও, তোমার করুণা দিয়া maaf করে দাও। আল্লাহ কয় আমার করুণা হলো এখান থেকে চলে যাও, জাহান্নামে যাও, যেখানে ছিলা ওখানে চলে যাও, এটাই হলো আমার করুণা।
আল্লাহর দুজন বান্দা রওনা করে দিয়েছে, দুজনই চলতেছে, চলতে চলতে একজন জাহান্নামে পড়ে গেছে আর একজন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, ওই লোকটা জাহান্নামে চলে গেল, পড়ে গেল, তুমি জাহান্নামের কিনারায় কেন দাঁড়িয়ে আছো? এবার ডাক দিয়া কয়, আল্লাহ, আমি জাহান্নামের কিনারায় কেন দাঁড়িয়ে আছি জানো? আমি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আছি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি তোমার করুণার আশা করতেছি। ও আল্লাহ, তুমি নাকি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি তোমার দয়ার আশা করতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, তুমি আমার দয়ার আশা করলা, করুণার আশা করলা, যাও যাও, তোমাদের দুইজনকে মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। মুসলমানি হুয়াদ দরদান নাহাদান আইনালে খুতবত সুতি খাজদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলুহা মকসাবুদে। আরে নবীর উম্মতির দল, এবার আল্লাহর বান্দাকে আল্লাহ maaf করে দিয়ে জান্নাতে দিয়ে দেয়। এবার আল্লাহর বান্দা জান্নাতে চলে যায়। আল্লাহ বান্দা এমন পাপ করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাপী বান্দাটাকে ঢাইকা কাছে আইনা আল্লাহ পাকের রহমতের ডানা দিয়া ঢাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল করিয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ বান্দা শুনো, আজকে আমলনামাটা তোমার হাতে দিয়া দিলাম, তুমি আমলনামাটা পড়ো। আল্লাহর বান্দা আমলনামা পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে নেক আমলের কথা, নেক আমল আসতেছে, মনটা বড় খুশি, চেহারাটা বড় সুন্দর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা নেক আমলের কথা পড়ে আর চেহারাটা আনন্দ চিত্তে, মনটা বড় খুশি, চেহারাটা আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা, তুমি যে পড়তেছো মনটা বড় খুশি, এই যে নেক আমলগুলো আমলনামার মধ্যে দেখেছো, এইগুলো কি তুমি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি করছি। আল্লাহ তাআলা কয়, আজকে তোমার পক্ষ থেকে এই নেক আমলগুলো আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার বান্দা সেজদায় পড়িয়া যায় আর আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয়, মাথা উঠাও। বান্দা তুমি মাথা উঠাও। এবার আল্লাহর বান্দা মাথা উঠায়। আল্লাহ কয়, আবার আমলনামা পড়ো। আল্লাহর বান্দা আবারও আমলনামা পড়তে শুরু করলেন। পড়তে 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 ওই যে বদ আমলের কথা চলে আসছে। আল্লাহ কয়, এগুলো গুনাহ তুমি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ। এবার আল্লাহর বান্দার চেহারাটা কালো হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর বান্দার হাসি খুশিটা এখন আর নাই। আল্লাহর বান্দার চেহারাটা কেমন জানি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, গুনাহ তুমি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে গোলাম, এইগুলো তুমি করেছো? বলে, আল্লাহ, এগুলো আমি অন্যায় করেছি, এই গুনাহগুলো আমি করেছি। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, কিছুক্ষণ আগে তোমার চেহারাটা বড় খুশি ছিল, মুখটা আলোকিত হয়ে গিয়েছিল, এখন তোমার চেহারাটা কালো হয়ে গেছে। আমি তোমার ওই আনন্দের চেহারার বিনিময়ে আজকে তোমার গুনাহগুলি maaf করে দিলাম। আরে নবীর উম্মতের দল, এজন্য রহমতের আশা করব কার? আল্লাহ পাকের রহমতের আশা করব। কারণ যেই বান্দা আল্লাহর রহমতের আশা করিয়া আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চায়, আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী বলেন, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চায়, ও আল্লাহ আমাকে জান্নাতে ঢুকায়া দাও, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। বেশি বেশি করে যে বান্দাটা চায়, জান্নাত আর জাহান্নাম মিলিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আর আমার আল্লাহ নিঃসন্দেহে কবুল করে নেয়। এজন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আল্লাহর কাছে তওবা করব আর বলবো, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো maaf করে দাও, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহর রহমতের আশা করব। আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা আমার রহমত থেকে কখনো নৈরাশ হবে না, কারণ আমি আল্লাহ এত রহমত ওয়ালা, এত রহমত ওয়ালা। আমি আল্লাহ বান্দাকে এত রহমতের মধ্যে, আমি আল্লাহ বান্দাকে রহমত দিয়া ডেকে রাখি। বান্দা এত রহমতের মধ্যে থাকে, বান্দা টেরও পায় না, বান্দা টেরও পায় না। এরে বান্দা, তুমি যখন ঘুমাইয়া যাও,
তুমি যখন ঘুমের ঘরে থাকো তোমার নাকের ছিদ্রগুলো খোলা, তোমার কানের ছিদ্রগুলো খোলা, তোমার কোনো দারোয়ান নাই, তোমার কোনো সিকিউরিটি গার্ডও নাই, তোমার নাকের ছিদ্রগুলো খোলা, তোমার কানের ছিদ্রগুলো খোলা, এই ছিদ্রগুলো দিয়া চাইলে বিষাক্ত পানি ঢুকতে পারে, চাইলে সাপ ঢুকতে পারে, বিষাক্ত প্রাণী তোমার নাকের ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে, কানের ছিদ্র দিয়া ঢুকতে পারে। বান্দা তুমি যে ঘুমাইলা তোমার নাকটা হেফাজত হয়েছে, তোমার কানটা হেফাজত রয়েছে, এই কান আর নাক হেফাজত করেছেন কে? আমার আল্লাহ কয় বান্দা শুনে নাও, তুমি যখন ঘুমাও তোমার নাক আর কানের ছিদ্রে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। নাকের কানের ছিদ্র আমার আল্লাহ হেফাজত করিয়া বান্দাকে ডাক দিয়া কয় বান্দা ঘুমা, এশারের নামাজ পড়িয়া ঘুমাইলি, ঘুমা কেমন মনে চায় তুই আরাম করে ঘুমা, বান্দা যতক্ষণ মনে চাই ঘুমা। আবার যখন আজান হয়ে যাবে আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মিনার থেকে ভেসে আসবে, এরে বান্দা তুই আর ঘুমাবি না, আর বান্দা তুই চোখ বন্ধ করে থাকবি না। আমি আল্লাহর ডাক যখন এসে যাই রে ভাই, আমি আল্লাহর ডাক, আল্লাহ কয় আমি আল্লাহর ডাক বান্দা তোর কান পর্যন্ত যখন পৌঁছে যাবে, এরে ভাই ভালো করে শুনে নাও, এই কান পর্যন্ত আল্লাহ পাকের ধ্বনি যখন এসে যায়, আল্লাহ ওয়ালারা সব সময় আল্লাহ পাকের ডাক শোনার সাথে সাথে সাড়া দিয়া দেয়। আল্লাহ ওয়ালারা সব সময় আল্লাহকে যখন আল্লাহকে স্মরণ করতে থাকে, 24 ঘন্টায় আল্লাহর স্মরণে থাকে, দুনিয়ার কাজ করে সেখানে আল্লাহ, আবার দুনিয়ার থেকে যখন বান্দা পারেক হইয়া যখন আল্লাহর কাছে শরীক হয়, যখন নামাজে দাঁড়ায় বান্দা তখন আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়, ওই নামাজের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ স্মরণ নিয়ে বান্দা নামাজে দাঁড়াইয়া যায়। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আওয়াজ বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন বলেন হে বান্দা তুমি নামাজে কি পড়লা? বলে আমি পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা উভয় জাহানের প্রতিপালকের জন্য। আমার আল্লাহ কয় কে জানো? উভয় জাহানের প্রতিপালকের পরিচয় জানো? বান্দা ডাক দিয়া কই জানি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আমি তো তার প্রশংসা করি, আমি তো তারই প্রশংসা করি। আল্লাহ তাআলা কয় বান্দা শুনে নাও, উভয় জাহানের প্রতিপালককে একমাত্র আমি আল্লাহ। এই জগতের মালিককে, পরকালে দুই জাহানের মালিককে, ইহকাল পরকালের মালিক আল্লাহ। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও, নামাজের মধ্যে তুমি তিলাওয়াত করো, উভয় জাহানের মালিকের প্রশংসা করি। আল্লাহ কয় আমি তো মালিক, তুমি আমার কাছে কি চাও বলো? বান্দা কয় আল্লাহ কিচ্ছু চাই না, তোমার কাছে শুধু একটা জিনিস চাই, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল একটা রাস্তা দেখায়া দাও, আর কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ, শুধু এই রাস্তা দিয়ে যেন তোমার জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে আমি তোমাকে ডাইরেক্ট জান্নাতে দেখাবো না, কোনো লোক দেখায়া দিব। জান্নাতি মানুষটা এবার ডাক দিয়া কয় আল্লাহ তুমি যদি আমাকে আয় আল্লাহ ডাইরেক্ট জান্নাত দেখায়া দাও, তাহলে আমি জান্নাতে ঢুকতে নাও পারি, আমি রাস্তা ভুলেও যেতে পারি, আমি ভুলে অন্য রাস্তাও চলে যেতে পারি। ও আল্লাহ আমাকে লোক দেখায়া দাও, লোকের সাথে সাথে জান্নাতে চলে যাব। আল্লাহ কয়ে যাও মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কয়ে রে বান্দা যাও, আমি তোমাকে 4টা শ্রেণী দেখায়া দিলাম, 4টা দল দেখায়া দিলাম, এই 4টা দলের অনুসরণ করলে বান্দা তুমি জান্নাতে যেতে পারবা। 1 নাম্বার নবী আমার জানায়া দেয় দুনিয়ার মানুষকে, শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বলে দেয় 1 নাম্বার দলের নাম হলো মিনান নাবিয়্যিন। যত নবী রাসূল দুনিয়াতে আছেন এই নবী রাসূলদের অনুসরণ করলে জান্নাতে ঢোকা যায়। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় 1 নাম্বার হলো মিনান নাবিয়্যিন,
নবীদের দলের অনুসরণ করো, জান্নাতে ঢুকতে পারবা। 2 নাম্বার আল্লাহ জানায়া দেয়, 2 নাম্বার দলের নাম হলো ওয়াসিদ্দিকিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা সত্যবাদী, তাদের দল অনুসরণ করো, জান্নাতে ঢুকতে পারবা। 3 নাম্বার আল্লাহ কয় ওয়াসশুহাদা, 3 নম্বরে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, এদের পিছে পিছে চলো, এদের অনুসরণ করো, জান্নাতে যেতে পারবা। এবার ডাক দিয়া কয় হুজুর 3টা দলের কথা বললেন, একটাও তো জমিনে পাওয়া যায় না। আমার আল্লাহ কয় অসুবিধা নাই, 4 নম্বর একটা দল হলো ওয়াসসালিহিন, নেককারদের দল, ভালো মানুষের দল, সৎ মানুষের দল, উলামায়ে কেরামের দল। আমার আল্লাহ কয় উলামায়ে কেরামের অনুসরণ করো রে মুমিন, আলেমদের অনুসরণ করো, বান্দা তুমি জান্নাতে ঢুকতে পারবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3টা শ্রেণীর মানুষকে বলবেন বান্দা, এই যে বান্দাগুলো 3টা দলকে আল্লাহ ডাক দিয়া কয় যাও যাও, 3টা শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাক দিয়া কয় যাও যাও, তোমরা যাদেরকে মনে চাই সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাও। 1 নম্বরে আল্লাহ বলবেন নবীদের দলকে আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বরের দল আপনারা যান যান, যাদেরকে মনে চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।